তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো একটু আদি সোনাকে গোপু সোনাকে আদর করে নিলাম, ওদেরকে ঘুম থেকে তুলে দিলাম। আর যেহেতু আমাকে দোকানে যেতে হবে তো ওদেরকে তো তুলে যেতেই হবে, কারণ আমি তো আসবো সেই দুপুরবেলায়। তো যাই হোক, ওদেরকে তুলে নিয়ে একটু মুখ টুক ধুইয়ে খেতে দিয়ে আমিও দোকানে চলে যাব। আর এখানে দেখো তার আগে একটু আদর করে নিলাম। আর তারপর আমি দোকানে চলে এসেছি। দোকানে এসে সুন্দর করে দোকানটা একটু সাজিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সব কিছুই রয়েছে, লক্ষ্মী পুজোয় যা যা লাগে। আর এখানে দোকানটা সাজিয়ে নেওয়ার পরে সুন্দর করে একটু তোমাদের সাথে ভাবলাম ভিডিও শেয়ার করব আজকে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। তো হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো যাই হোক, তারপরে চলে এসেছি বাড়িতে দোকানদারি করে। তো বাড়িতে আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি, আর একটু চাল নিয়ে এসেছি, আর একটু ঠাকুরের জন্য মিষ্টি আর একটু কচুরি নিয়ে এসেছি। তো আজকে যেহেতু মেয়ে এসেছে তো দুজনে মিলে খাবো একটু কচুরি আর ঠাকুরের জন্য মিষ্টিটা। তো চলো তারপরে রান্না করে নেবো। রান্না করার জন্য দেখো এখানে আমি সজনে ফুলের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি। আর বসন্তকাল যেহেতু এই টাইমে কিন্তু সজনে ফুলটা খাওয়া খুবই ভালো। তো তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও। তো দেখো একদিকে ভাত আর একদিকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমার মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই দেখো এইটুকুনি সজনে ফুল কিন্তু 20 টাকা দাম নিয়েছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি পুজো করতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো তো করতেই হবে। তো সুন্দর করে পুজোটাও দিয়ে নিলাম। আর এখানে আমার আদি সোনাকে আর গোপু সোনাকে দেখো কীরকম লাগছে। তো চলো একটু রাধে রাধে বলে দিও। তো যাই হোক, ওদেরকেও সুন্দর করে পুজো টুজো দিয়ে আমি দুপুরবেলা খেতে বসে গেছি। আর রান্না করেছি দেখো, ভোলা মাছ এনেছি, সেই মাছটা একটু বেগুন দিয়ে করেছি, আর একটু সজনে ফুলটা চচ্চড়ি করেছি। আর অনেক দিন পর আমি একটু এরকম করে রান্না করলাম, আর তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিও দিয়ে দেবো। আর আমার পাটার এমনই অবস্থা, আমি ঠিক মতন বসতেও পারছি না। তো যাই হোক, এখানে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর মেয়ে একটু ভিডিও ধরে দিচ্ছে, তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারটাও করা হয়ে গেল। তো এখানে মা বেটে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করে একটু তো ঘুম দিতে হবে, যেহেতু ভোরবেলায় উঠেছি। তো এখানে ওই জন্য একটু ঘুমিয়েও নেবো। আর মাছের ঝালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তারপরে হচ্ছে গিয়ে তো এখানে মেয়ে বলছে মা মাছটা খুব সুন্দর, আর সঙ্গে একটু আজকে মিষ্টি দইও ছিল। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মেয়েকে বললাম একটু আমাকে চা করে দে। তো চাটা খুব সুন্দরই বানায়, তো একটু ওই জন্য চাও খেয়ে নিচ্ছি। আর পাটা খুব যন্ত্রণা করছে, তো ওই জন্য মুডটা পুরো অফ হয়ে গেছে আমার, আজকে প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে। তো তারপরে চলে গেলাম সন্ধ্যাবেলা চাটা খেয়ে একটু মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পরে দেখো গিয়ে দেখছি আরতি হচ্ছে। তো চলো সবাই একটু আমার সাথে আরতি দর্শন করে নাও। আর জানো তো এইখানে শিবরাত্রির সময় বাৎসরিক অনুষ্ঠান হলো, আর এখানে ভোগ বিতরণও হলো। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু হর হর মহাদেব বলে দিও। তো চলো এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত দিলাম, টাটা।